শুধুমাত্র লবণ হলুদ দিয়ে গ্রামীণভাবে আমি রান্না করতেছি আজকের এই তরকারিটা। আমার ইউটিউবে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবা, যাতে প্রতিটি ভিডিও প্রথমেই নোটিফিকেশনটা তোমার সাথে যায়। তো হ্যালো, আমি জাসমিন, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। চলো, আজকে আমি গ্রামীণ সহজভাবে একটা সহজ রেসিপি শেয়ার করি। সেটা হচ্ছে পটল আলু মাছের মাথা দিয়ে তরকারি। আচ্ছা, মশলাপাতি সবাই খায়, মশলাপাতি ছাড়াও কিন্তু রান্না করা যায়। ভিডিওটা পুরো দেখবে, না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কি করে এত পারফেক্টভাবে রান্নাটা করা যায়। তো সর্বপ্রথম তোমরা পেঁয়াজ, আলু, টমেটো দিবে না। সর্বপ্রথম তোমরা পেঁয়াজটাকে সুন্দর করে ভাইজে নিবা। আর হ্যাঁ, হামানদিস্তায় পেঁয়াজটাকে বাটা করবা আর লঙ্কাটাকে একটু আধা পেস্ট করলেও হবে, যাতে টেস্টটা আরও ভালো হয়। তারপরে তোমরা পেঁয়াজটাকে তেলের মধ্যে ছেড়ে দিবা, টমেটো দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিবা। মাছের মাথাগুলো আগে ভেজে নিয়ে দিয়ে দিবা। তারপরে তোমরা সুন্দর করে আলুটাকে ভেজে ভাজতে ভাজতে ভাজা হয়ে যাবে। যখন তেল ছাড়বে তখন আলুটার পর তোমরা একটু হলুদ আর লবণ দিয়ে দিবা। হলুদ দিয়ে একটু ভেজে নিবা। ভাজতে ভাজতে যখন দেখবে কড়াইটা আর কড়াইটা জ্বলে যাচ্ছে, তখন তোমরা কি করবে, পটলটাকে ছেড়ে দিবা। পটলটাকে ছেড়তে ভাজতে ভাজতে তখনও সেম প্রসেসে তোমরা তেল ছাড়ার পর তোমরা রান্নাটা করবা। আর হ্যাঁ, একটু খালি জল দিয়ে ভাপে সিদ্ধ করে নিয়ে হয়ে গেল তোমাদের সহজভাবেই, সহজ উপকরণ ছাড়াই পটল আলুর তরকারি। এটা খুব খেতেও সুস্বাদু, বিনা মশলায় তোমাদের তরকারি রেডি। আর হ্যাঁ, বাড়িতে যদি মাংস রান্না করো তাহলে অবশ্যই এইভাবে ট্রাই করবা। প্রথমে একটা হামানদিস্তায় আদা বাটা, রসুন বাটা, আদা রসুন, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে বেটে, তারপর এখানে জিরা, গরম মশলা, গরম মশলা সব কিছু দিয়ে পেস্ট বানায়। তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে মাংসটাকে অন্য জায়গায় ঝরিয়ে রাখতে দিবা, যাতে মাংসটার উপরে কোনো পানি না থাকে। একটু কড়াইতে গরম করে তেলটা দিয়ে তারপরে তোমরা দিয়ে দিবা মাংসটাকে হালকা একটু ভেজে, তারপরে তোমার ওই কাঁচা টমেটো, পেঁয়াজ পেস্ট করা সমস্ত রকম মশলা দিয়ে সুন্দর করে এটা রেখে দিবা। আর দেখবা খেতে খুব সুস্বাদু হয়েছে। এটা ঢেকে দিয়ে রেখে রান্না করবা, দেখবে খেতেও খুব সুস্বাদু হয়েছে মাংসটা, আর পারফেক্টভাবে কুক হয়েছে। তো আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করে জানাবে। বাই বাই।